সমুদ্রের উপরে একটা ব্রিজ, তার উপরে আমরা হেঁটে যাচ্ছি। নিচে যাব আজকে, সেই জায়গাটা ঘুরে ঘুরে দেখছি। এই ইচ্ছা করে এখানে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে গিয়েছিলাম আমি টেকনাফে মাছের বাজারে। এখানে কত রকমের যে মাছ ছিল, ও আল্লাহ, আমি তো আমার জীবনও এত মাছ দেখিনি। আর মাছের যে দাম, কয়েকদিন পর মনে হয় মাছ খাওয়া বাদ দেওয়া লাগবে। আগামীকাল আমরা ঢাকায় চলে যাব, তাই ভাবলাম সাথে করে কিছু সামুদ্রিক মাছ নিয়ে যাব। সেই জন্য মাছের বাজারে এসেছি। কত রকমের যে মাছ, যার নাম আমি জীবনেও শুনি নাই, এই প্রথম শুনলাম। এই মাছগুলো নাকি দাঁতিনা মাছ, সুরমা মাছ, ইলিশ মাছ, রূপচাঁদা মাছ, আরও লইট্টা মাছ, চিংড়ি মাছ, তারপরে বাগদা চিংড়ি। আমি তো এত মাছের নাম শুনে অবাক হয়ে যাচ্ছি যে আমি জীবনেও মাছ দেখি নাই। এই যে মাছটা দেখছেন, এই মাছটা আমরা কিনেছি। এই মাছের নাম নাকি আবু গুজ্জা মাছ, আর এগুলোর পোয়া মাছ এক টাইপের। পাশের এই বড় মাছটার নাম নাকি তেল্লা মাছ। এই নাম তো আমি জীবনেও শুনি নাই। আরেকবার অবশ্য খেয়েছিলাম মাছ। তারপর এটা হলো লাল পোয়া। তারপরে কিনেছি আপনার রূপচাঁদা, তারপরে কিনেছি লইট্টা মাছ, তারপরে ছুরি মাছ। এই তো এখন এই সবগুলো মাছ ফ্রিজিং করে ফেলবে। এরপর আমরা রাত্রে ডিনারের জন্য চলে আসলাম। আজকের ডিনারে ছিল আমাদের ডাল, মাছ, সবজি, ডিম। এই তো এগুলোই ছিল। এরপরে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ঢাকায় চলে যাব আজকে। সেই জন্য রেডি হয়ে গেলাম। রেডি হয়ে এখন আমি একটুখানি চলে যাব, সেই জন্য আবার এই জায়গাটা ঘুরে ঘুরে দেখছি। এই যে একটা পুকুর আছে, এত সুন্দর পুকুরটা চারপাশে বাঁধানো ঘাটে। আমি অনেক হাঁটি এখানে বিকালবেলা। তো এই গাছটার কাছে আমি কতদিন দাঁড়িয়েছিলাম, সেই স্মৃতিগুলো আমি সাথে করে নিয়ে যাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। তো এই যে এখন হেঁটে হেঁটে আমি আবার চলে আসছি। আমার যে এত ভালো লাগে এই জায়গাটা, আমি সব সময় বলি যে এই জায়গায় তোমাদের এখানে বেড়াতে আসলে আমার শুধু এই জায়গাটাই ইচ্ছা করে এখানে থাকি। আর পাশে একটা বাগান, এখানে অনেক সবজি চাষ হয়। আর এই রাস্তাটা দিয়ে আমি বিকালবেলা হলে সন্ধ্যার পরে হেঁটে হেঁটে অনেক সময় কাটিয়েছি। যাই হোক, আমাদের এই সফরটা, এখানে থাকার এই দিনগুলো আমাদের খুবই ভালো লেগেছে। অনেকটা সময় এখানে অনেক খুশি আনন্দ নিয়ে আমরা কাটিয়েছি। এখন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি। ওইখান থেকে আমরা বিমানবন্দরের থেকে প্লেনে উঠে ঢাকায় আসব। তো যাওয়ার পথে দেখেন রাস্তার এক পাশে পাহাড় এবং সুপারি বাগান, আরেক পাশে সমুদ্র। কি সুন্দর দৃশ্য! এবং মাঝে মাঝে ঝাউ গাছের ফাঁকে ফাঁকে আবার সাম্পানগুলো। তো এইভাবে চলে আসলাম মোটামুটি। এখন আমরা রয়্যাল টিউলিপের সামনে যে জেটি ঘাটটা আছে নৌবাহিনীর, সেখানে জেটি ঘাটের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। তো এটা কি ভাবা যায় যে সমুদ্রের উপরে একটা ব্রিজ, তার উপরে আমরা হেঁটে যাচ্ছি, নিচে সমুদ্র। কি সুন্দর দৃশ্য! কি যে ভালো লাগা কাজ করছিল। যখন এটা ব্রিজটা নতুন হচ্ছিল, তখন কখনো ভাবিনি যে এটার উপর আমরা হেঁটে হেঁটে বেড়াতে পারবো বা ঘুরে ঘুরে দেখতে পারবো। সমুদ্র নিচে, চারপাশে সমুদ্র, আর আমরা হেঁটে যাচ্ছি। আমি তো মানে এত আনন্দিত, এত খুশি যে মনে হলো যে আমার আরেকটা স্বপ্ন পূরণ হয়ে গেল। তারপরে তো এখানে অনেক ভিডিও করলাম, অনেকক্ষণ ছিলাম। হেঁটে হেঁটে শেষ পর্যন্ত, একদম শেষ মাথা পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি, কারণ আমাদের আবার প্লেন ছাড়ার সময় হয়ে যাবে। ওই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। আমার কাছে মনে হলো কেন আরও আগে আসলাম না, আগে আসলে সুন্দরভাবেই করতে পারতাম। দেখেন আমি একদম সমুদ্রের নিচে নেমে গিয়েছিলাম, সেখান থেকে এখন আবার উঠে আসছি। এইভাবে এই ব্রিজের উপরে সমুদ্রের নিচে সমুদ্র, চারপাশে সমুদ্র দেখে দেখে মনটাকে একদম শান্ত করে নিলাম। এখন আর মনে হচ্ছে যে আরও কিছুক্ষণ থাকি, কিন্তু কোনো উপায় নেই। আমাদেরকে এখনই ফিরে যেতে হবে, কারণ ফিরে না গেলে আমরা প্লেন মিস করব। তো এখন আমরা চলে যাচ্ছি ব্রিজ দিয়ে। এখন আমরা গাড়িতে উঠে যাব, আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তাড়াতাড়ি যেতে হবে, না হলে আমাদের প্লেন মিস হবে। তো এই তো সবাইকে দেখালাম জেটি ঘাটটা। আমরা অলরেডি প্লেনে বসে গেছি, আমাদের প্লেন ছেড়ে দেবে একটু পরেই। প্লেন ছেড়ে দিল, আমি উপরে থেকে একটু ভিডিও করলাম। কক্সবাজারটা দেখতে কেমন লাগে সেটা একটু তুলে নিলাম, স্মৃতিতে রেখে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।